21টির মতো আমরা রেসিডেন্সিয়াল যে মডেল স্কুল, একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের জন্য স্যাংশন করেছেন। 17টির কাজ চলছে, একটা বা দুটোর মধ্যে অলরেডি চালু হয়ে গেছে। তো সেইভাবে আমাদের এখানে সারা ত্রিপুরাতে সব জায়গায় সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি, তো সেই কাজটাও কিন্তু আমরা এখানে করছি। আরেকটা পিএমসি প্রকল্পে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা পিএমসি প্রকল্পে 2023-24 অর্থ বছরে যে বাজেট প্রায় 50 করোড় রাখা হয়েছে এর মধ্যে, এবং সেটা প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে। যারা দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রী আছে তাদের জন্য অনলাইনে একটা ভর্তির আবেদনের সুবিধা আমরা করেছি, ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর, সেটাও আমরা এবার এই বাজেটে আমরা রেখেছি। যারা 100 জন যারা প্রথম হবে ক্লাস 10-এর পরে, তাদেরকে আগে তো সাইকেল দিতাম, কিন্তু এবার আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করছি। 100টা স্কুটি দেওয়া হবে। দেওয়ার অর্থ হচ্ছে তারা যেন অনুপ্রেরণা আরও বেশি করে পায়, আগামী দিন পড়াশোনার দিকে মন দেয়, সেই ব্যবস্থাটা আমরা করছি। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রায় আরও 400টি সরকারি বিদ্যালয়কে আমরা মডার্ন স্কুল করার চিন্তা ভাবনা করছি, এবং আগামী 5 বছরে আমরা 2000 কোটি টাকা খরচ করবো এর মধ্যে। অগ্নিবীর, ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি চালু আমরা করছি। এতে করে দেশপ্রেমের যে ভাবনা, এখানে এখন এতটা বুঝবে না, আমরাও এতটা বুঝিনি, কিন্তু এই অগ্নিবীর যে প্রকল্প, সেটার মাধ্যমে আমরা দেশের প্রতি দেশাত্মবোধের ভাবনা চিন্তা, সেই প্রকল্প আমরা এখানে চালু করছি মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ, সেটা আমরা যারা দিব্যাঙ্গ দৃষ্টিহীন যারা আছে তাদের জন্য সেটা আমরা চালু করেছি। যারা স্নাতক বা স্নাতকোত্তর, তাদেরকে 5000 টাকা করে দেওয়া হবে মাসিক, এবং ডিপ্লোমা কোর্সের জন্য তাদেরকে যারা পড়বেন তাদেরকে 4000 টাকা করে দেওয়া হবে। সেই ব্যবস্থা আমরা করেছি এবার চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপে। 11টি যে সাধারণ ডিগ্রি কলেজ আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সাহায্যে আমরা সেখানে বিভিন্ন পাঠ্যক্রম চালু করেছি। ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল প্লান্টস ইত্যাদি, তাতে করে স্টুডেন্টরা যাতে করে তাদের কর্মসংস্থানের সুযোগ হয়। তো সেইভাবে আমরা কাজ করছি। 2022-23 অর্থ বছরে আমরা দুটো পিপিপি মডেলে এখানে দুটো কলেজ আমরা করেছি। একটা হচ্ছে জিরানি আইন কলেজ, আরেকটা কাকরাবনের জেনারেল ডিগ্রি কলেজ। এবং আপনারা শুনে খুশি হবেন যে সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাইয়ের ব্যবস্থা আমরা করছি, যার জন্য 15 করোড় আমরা রেখেছি এর মধ্যে। এর মধ্যে আমাদের এর আগে 3টা নতুন ইউনিভার্সিটি এখানে হয়েছে। একটা হচ্ছে ধম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং রিসেন্টলি যারা অনেকে আছে পড়াশোনা মাঝখানে ছেড়ে দেয় বা বিভিন্ন কাজের জন্য পড়াশোনা কমপ্লিট করতে পারে না, তাদের জন্য ওপেন ইউনিভার্সিটি এবারে বিধানসভা আমরা পাশ করিয়েছি। কাজে 4টা বিশ্ববিদ্যালয় এখানে আমরা নতুনভাবে বেসরকারি উদ্যোগে আমরা এখানে শুরু করতে পেরেছি। 40 কোটি টাকা, যেটা আমি অনেক জায়গায় বলি, এবং 77 করোড় আমরা, একটা হচ্ছে নেতাজি সুভাষ বিদ্যালয় উদয়পুর, আর একটা হচ্ছে মহারাজা বীর বিক্রম কলেজের সায়েন্স বিল্ডিংয়ের জন্য এবার আমরা দিয়েছি। 10 কোটি টাকা দিয়েছি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন ISE কুঞ্জবনে। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি যে সব, এখানে যদিও বলা হয় যে আমার জানা ছিল না এখানে কী কী ক্লাসরুমের অসুবিধা,
যেহেতু আমি এলাকার বিধায়ক পাশাপাশি মুখ্যমন্ত্রী, আপনারা যেভাবে দাবি সনদ এখানে রেখেছেন, দরকার পড়বে না, খালি বললেই হতো। তো দেখা যাক কি করা যায়, এবং আশা করি কাজগুলো আমরা নিশ্চয়ই করব। এবং আজকে এখানে আসতে পেরে এই স্কুলের তো বহুত নাম, অনেক নাম বাইরের থেকে আমরা শুনতাম, ভিতরে আমি ঢুকিনি। আমারও অনেক বন্ধুবান্ধব এখানে কাজ করে গেছে, আমার পেশেন্টও আছে, একজনকে দেখলাম এখানে আছে এখনো। তো আজকে যারা এই শঙ্করাচার্য বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস থেকে শুরু করে যারা পরিচালনা আছেন এবং যারা গার্জিয়ানরা আছেন, সমস্ত স্টুডেন্টসদেরকে আমি আবার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আজকে মকর সংক্রান্তি বা তিল সংক্রান্তি, সবাইকে নতুনভাবে আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য